everyone and welcome back to my channel. Welcome to another vlog. আজ হচ্ছে দশমী আর আমি সেজেগুজে অলরেডি বেরিয়ে গেছি। পুরো পুজোর মধ্যে একদিনও আমার মা বাবার সঙ্গে দেখা হয়নি বা বেরোনো হয়নি। তো প্রত্যেক বছর চেষ্টা করি পুজোতে মা বাবার সাথে একবার করে কোথাও বেরোনোর। মা বাবা যেহেতু খুব একটা ঘুরতে পারে না, তো আমরা চাই যে একটা কোথাও রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেয়ে তারপর আবার বাড়ি চলে যায়। তো এই হচ্ছে আজকের প্ল্যান। আমি আজকে এরকম একটা শাড়ি পরেছি, শাড়িটার আঁচলটা ভীষণ সুন্দর, পরে দেখাবো তোমাদেরকে। আর তার সাথে একটা হোয়াইট স্লিভলেস ব্লাউজ। আর এই অর্নামেন্টসটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম। এটা না, এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে শুভাঙ্গী। ইটস বিউটিফুল। দিস আর হ্যান্ড পেইন্টেড ইয়াররিং অ্যান্ড নেকলেস। দেখতেই পাচ্ছ কি সুন্দর। এটাকে পটচিত্র বলে আমার যতদূর মনে হয়। তো ভীষণ সুন্দর। তো তোমরা নবমীর কোনো ভ্লগ দেখতে পাবে না, কারণ কি নবমীতে আমি স্পেশালি কিছুই করিনি। অফিস ছিল, অফিস করার পর আমরা একটুখানি বেরিয়েছিলাম, স্নিগ্ধা সৈকতের সঙ্গে মিট করেছি আর তারপর একটা রেস্টুরেন্টে খেয়ে চলে এসে। তাও কখন আমরা যখন ঢুকলাম সাউথ সিটিতে, আমরা চিলিজ যেতাম, চিলিজ ওর টোটালি অকুপাইড। আমাদের 1 ঘন্টা ওয়েটিং দেয়, তারপর পাশেই ছিল ক্যাফে মেজুনা। তো দুটোতেই আমরা নাম লিখিয়েছিলাম, যেটাতে আগে ডাকবে সেটাতে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো ক্যাফে মেজুনা থেকে লাইক হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের কল আসে, তো ওখানে ডিনার করে বাড়ি চলে এসেছি। দ্যাটস অল অ্যাবাউট নবমী। কিছু পিকচার্স তুলেছিলাম, সেইটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে কিভাবে পুজো কেটে যায় জাস্ট বোঝাও যায় না। 1 নিমিষের মধ্যে মনে হলো পুজো চলে গেল। তো চলো যাওয়া যাক আমার বাড়িতে যাই। আর মা বাবা বোনকে পিক করে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। বেশ অনেকটাই কিন্তু লেট করেই বেরিয়েছি, ওই ধরো 1:30 নাগাদ আমরা বেরিয়েছি। তো মা বাবাকে পিক করে রেস্টুরেন্টে যেতে যেতে প্রায় 2:15-20 হয়ে গেছে, তার বেশি ইনফ্যাক্ট। আর ওখানে গিয়ে দেখলাম যে প্রায় 4-5টা ফ্যামিলির অলরেডি ওয়েটিং চলছে। তো আমি গিয়ে নামটা তো লিখিয়ে দিলাম, বাট অলমোস্ট 3:30 নাগাদ আমাদের চান্স আসে। ও তোমাদের বলতে ভুলে গেছি, আমরা আজকে খেতে এসেছি বেঙ্গলি লাঞ্চ অ্যাট হিমুর হেসেল। ফার্স্টে গিয়ে আমরা কিছু শরবত অর্ডার করি, লাইক ফ্রেশ লাইম সোডা, আম পান্না আর ঘোল। স্টার্টারে ওদের কিছু স্পেশাল আইটেম আমরা জিজ্ঞেস করেছিলাম, যার মধ্যে ওরা বলেছিল যে চিকেনের একটা জালি কাবাব বলে কিছু একটা আছে, এক্সাক্ট নামটা আমার মনে নেই। তার সাথে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। দুটোই কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। অরিজিৎ পুজোর সময় লুচি খাবে না, এটা তো হতেই পারে না। লুচি অর্ডার করা হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা। আর এখানে আসার অন্যতম রিজন হচ্ছে চিংড়ির ভর্তা। আমার এত ইচ্ছে করছিল এটা ট্রাই করতে, কি বলবো। আর এটা খেতে ও মাই গড এত ভালো ছিল, তোমরা না খেলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না। এখন এডিটিং করার সময় আমার মনে হচ্ছে যে এটা আবার কবে খাওয়া যেতে পারে। আমি বোধহয় অর্ধেক ভাত এই ভর্তা দিয়েই খেয়ে নিয়েছি। এছাড়া আমরা অর্ডার করেছিলাম দই কাতলা, আম কাসন্দির ভেটকি, ধনেপাতা পাবদা আর চিকেন। এত খাবারের মধ্যে আমরা পাবদা মাছটা খেতে পারিনি, তো ওটাকে আমি বাড়ির জন্য পার্সেলও করে নিয়েছিলাম। এই আম কাসন্দি ভেটকিটা কিন্তু খুবই সুন্দর, একটা ইউনিক টেস্টও ছিল। খাওয়া দাওয়ার পর মা বাবাকে বাড়ি ছাড়তে গেলাম, বাট যাওয়ার পথেই একটা আমাদের প্যান্ডেল পড়ে, যেটা একদমই আমার বাড়ির কাছে। তো ভাবলাম যে মা বাবাকে একবার এই ঠাকুর দর্শনটা করিয়ে দিই। যদিও বা এখানে কিন্তু তখন অলরেডি বরণ চড়ছিল, তো দূর থেকেই মায়ের দর্শন করলাম আর কিছু ফটোজও ক্লিক করলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন 5:30 বাজে। আমরা জাস্ট এই বলরাম মল্লিক থেকে কিছু মিষ্টি কিনবো আমার বাড়ির জন্য, অরিজিতের বাড়ির জন্য। আর আমরা একটু পর তিতাসের বাড়িও যাবো, তো ওর বাড়িতেও মিষ্টি নিয়েই যাবো। আজকে দশমী, সবার বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাওয়াটাই বেটার। তো চলো মিষ্টি কিনি। মিষ্টি নিয়ে নিয়েছি, এত ভ্যারাইটি অফ মিষ্টি বলরাম মল্লিকের, কি বলবো। তো জেনারেলি আমি অতটা মিষ্টি ফেভারিট না, বাট আজকে ওইখানে হিমুর হেসেলে খাওয়ার পর একটু মিষ্টি মনে হচ্ছিলো খাই, বাট তখন ভাবলাম যে না, মিষ্টির দোকানে যাব তখন কিনবো। বিকজ কালকেও আমরা এসেছিলাম সৈকতের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ডাব মিষ্টি কিনেছি, সেটা আবার তখন থেকে লোভ লাগছিল। তো ডাব মিষ্টি নিয়ে নিয়েছি। আর একটা সেকশন ছিল ওদের প্রচুর দই, আম দই, ক্ষীর দই, নর্মাল দই, আর একটা ছিল ব্লুবেরি দই। ব্লুবেরি দইটা শুনে আমার খুব এক্সাইটিং লাগলো ব্যাপারটা। তো ব্লুবেরি দইটা মাইন্ড ব্লোয়িং খেতে ছিল, অসম্ভব ভালো। তোমরা কেউ না খেয়ে থাকলে প্লিজ ট্রাই দ্যাট। এটা একদমই দইয়ের মতো খেতে না, ইটস কাইন্ড অফ দই এবং আইসক্রিমের একটা মিক্সচার বলতে পারো, ভীষণ ভালো খেতে ছিল। তো আমরা এখন তিতাসের বাড়ির এখানে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ অরিজিতের কাণ্ডটা। ওখানে জল নিতে গিয়ে চায়ে দেখতে পেয়েছে, আর আমাকে বলছে চা খাবি। আমি 2বার না করার পর 3বার হ্যাঁ বলে দিয়েছি। চা নিয়ে চলে এসছে। তোমাকে চা দেখলে আমার কথা মনে পড়ে? কি চাই? আজকে
আজকে আমাদের প্ল্যান ছিল অরিজিতের মা বাবার সাথে ডিনারে যাব, বাট সামহাও ওদের শরীরটা ভালো নেই, তো আমি দিয়া আর বান্টি যাচ্ছি আপাতত ডিনার করতে। যাওয়ার পথে দেখছি যে কতগুলো ঠাকুর ভাসান যাচ্ছে, আর আমাদের কাছে না সুরুচি সঙ্গের পাস ছিল প্রথম দিন থেকে, বাট কোনোভাবেই আমরা গিয়ে উঠতে পারিনি। তো ভাবলাম যে চলো আজকে একবার সুযোগ নেওয়া যাক। আমরা সুরুচি সঙ্গ চলে এসেছি, সেখানে কিন্তু আজকেও প্রচণ্ড লাইন। তো আমাদের কাছে ভিআইপি পাস থাকাতে আমরা একদম ইজিলি চলে গেছি, আর এই ঠাকুরটা দেখে আসলাম, খুবই সুন্দর হয়েছিল। একদমই অন্য রকম একটা থিম ক্রিয়েট করেছে ওরা, এবং প্রত্যেক বছরই কিন্তু ওরা নতুন নতুন খুব ভালো ভালো থিম নিয়ে আসে। দশমী পুজো শেষ হচ্ছে না এনার, তাই তো? আবার সকালবেলা একটা ড্রেস পরেছে, রাতে একটা ড্রেস পরেছে। এই যে দিয়াও সেম, সকালে একটা পরেছে, রাতে একটা পরেছে। পরে কোথায় এসছে না সুরুচি সংঘ লাস্ট ঠাকুর দেখা দুর্গাপুজো 2023 দুর্গাপুজোর লাস্ট ঠাকুর দেখলাম সুরুচি সংঘ, দারুণ ছিল। আর এখন এই যে সেই চা চলছে খাওয়া, তাই তো? আর আমাদের সাথে খুব ভালো লেগেছে। এখনো দেখো দশমী, এই হচ্ছে সুরুচি সংঘের ভিড়, এগুলো লোক বেরাচ্ছে। এখানে কোটি কোটি খাবারের দোকান, কিন্তু আজকে আমরা এখানে খাবো না, আমরা যাচ্ছি অন্য কোথাও। কোথায় যাচ্ছি দেখাচ্ছি, আগে বলবো না, আগে যাবো। চল এক সেকেন্ড একটু নামা দেখি, গাড়িতে পার্সেল হবে জিজ্ঞেস করতে। আমরা বাড়ি চলে এসেছি আর্সেনালে, আমরা গিয়ে জাস্ট ফিরে এসেছি কারণ এত ভিড় ছিল। আমি না ফিরে আসিনি, আমরা কি করেছি একটা বুদ্ধি খাটিয়েছি, ওখানে বসে খাওয়া যেত না, মিনিমাম 2 ঘন্টা ওয়েট করতে হতো। অ্যান্ড তখন অলরেডি 1টা বাজে, মানে এখন কারেন্টলি বাড়ি চলে এসেছি 2:15 বাজে। তো আমরা পার্সেল অর্ডার করেছি, তাও বিরিয়ানি। তো বিরিয়ানি তো অলওয়েজ রেডিই থাকে ওদের হাঁড়িতে, তো সেটা দিতেও আমাদের ওই 15-20 মিনিট লেগেছে, দিয়ে দিয়েছে। আমরা বাড়ি এসে গেছি, এখন আমরা ডিনার করব 2টোর সময়। পুজোর সময়টাই একটুখানি এরকম অগোছালো ব্যাপার হয়, বাট আদারওয়াইজ আমরা কিন্তু এরকম করি না। বাই দ্য ওয়ে, মানে এই ব্লগগুলো দেখে তোমরা প্লিজ মানে এটা থেকে ইন্সপায়ার্ড হলো না যে আমাদের মতো এরকম আনহেলদি লাইফস্টাইল করবে। নো, উই ডোন্ট ডু দ্যাট অন আ রেগুলার বেসিস। এটা পুজোর সময়, কাল থেকে নর্মাল লাইফস্টাইল, নর্মাল ডে অ্যান্ড প্রপার ডায়েটে থাকবো আমরা। তো চলো আমরা এখন বিরিয়ানি খাবো, অনেক রাত হয়ে গেছে, কালকে অফিসও রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর দিয়াকে নিয়ে এসছে আমাদের বাড়িতে অলরেডি, বিকজ ইটস বিন লং, মানে অলরেডি লেট হয়ে গেছে, আর একসাথেই আমাদের সবার খাওয়ার রয়েছে। তো খেয়ে নিই, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।